আজকের আমরা ফাদার সেলফের ইউনিট 3টা পড়ে নেব। এখানে প্রত্যেকটা লাইন আমি ধরে ধরে বাংলা করে বোঝাবো, তোমরা মন দিয়ে শুনবে এবং বোঝবার চেষ্টা করবে। প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোঝাটা খুবই জরুরি, তাহলেই তোমরা পরীক্ষাতে আসা সমস্ত কোশ্চেনের উত্তরগুলো ঠিকঠাক লিখতে পারবে। তো ইউনিট 2তে আমরা জেনেছিলাম যে স্বামীনাথন আর কি যত তার স্যামুয়েলের কথা মনে পড়ছে তত তার মনটা আর কি দুঃখে ভরে যাচ্ছিল। কিন্তু লেটারটা তার বাবা তাকে দিয়েছে, লেটারটা নিয়ে তাকে স্কুলে যেতে হবে। তো তারপরের থেকে আমরা দেখব কি আছে, খুব মন দিয়ে শুনতে হবে। দেখো ফার্স্ট লাইন বলছে, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট। অ্যাজ মানে যখন, অর্থাৎ যে সময়ে সে স্কুলের গেটের কাছে প্রবেশ করলো। অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? বলছে হি উড ডেলিভার, তিনি মানে সে আর কি চিঠিটা দেবে। হি উড ডেলিভার দ্য লেটার, সে চিঠিটা দেবে টু দ্য হেডমাস্টার মানে হেডমাস্টারকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে দিনের শেষে। সারাদিন ক্লাস করে নেবে, ক্লাস শেষ হবে, বাড়ি ঠিক ফেরবার আগের সময় সে হেডমাস্টারকে চিঠিটা দেবে এবং বাড়ি চলে আসবে। এটা তার মানে চিন্তা ভাবনা, তার ধারণা, তার বুদ্ধি, এটা তার মাথায় এসছে। বলছে দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। মানে কি বলছে, দেয়ার ওয়াজ আ চান্স, সেখানে একটা সুযোগ ছিল। কিসের সুযোগ? স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল কিছু করতে পারে তাকে। ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, সারা দিনের মধ্যে, সারা দিনের সময়ের মধ্যে যে কোনো সময় তাকে বকাবকি করতে পারে। কী জন্য? টু জাস্টিফাই দ্য লেটার, এই চিঠিটার সত্যতা বিচার করবার জন্য। কারণ সে তো মিথ্যে বলেছে, তার বাবা কমপ্লেন লিখেছে যার মধ্যে কোনোটা মানে স্যামুয়েল সম্বন্ধে যা কিছু বলেছিল কোনোটা সত্য না। তাহলে এটা যাতে চিঠিটা ঠিকঠাক মানে যেটা বলেছে সেটা সত্যি কি না যদি প্রথমে গিয়ে দিয়ে দেয়, তাহলে হেডমাস্টার আর কি স্যামুয়েলকে ডাকতে পারে। তো এই জন্য সে ভাবলো যে এখন কোনো রিস্ক নেব না, শেষেই দেব। নেক্সট পরের প্যারা বলছে, দেখো স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। তাহলে কী হলো, সে কিন্তু হেডমাস্টারের কাছে গেল না, সে তার যে ক্লাস আছে, ক্লাসের যে গেট আছে মানে প্রবেশপথ, রুমের যে দরজা, সেখানে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, সেই সময় স্যামুয়েল পাটিগণিত পড়াচ্ছিলেন। বলছে হি লুকড অ্যাট স্বামী, সে মানে শিক্ষক মহাশয় স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারিলি, এখন স্বামী ভাবলো যে স্যামুয়েল মনে হয় তাকে প্রচণ্ডভাবে বকবেন। তখন স্যামুয়েল বলছে, দেখো ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলছে তোর তো আধ ঘন্টা দেরি হয়ে গেছে, তুই আধ ঘন্টা দেরিতে এসেছিস। নেক্সট পেজ দেখো, বলছে আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেড, স্বামী বলছে স্যার আমার মাথার যন্ত্রণা। তখন আবার স্যামুয়েল বলছে, দেখো বলছে দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, মাথার যন্ত্রণা যখন তাহলে তুই স্কুলে এলি কেন? এখন দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, স্যামুয়েলের থেকে আসা এটা অপ্রত্যাশিত একটা প্রশ্ন। স্বামী সেড, তখন স্বামী বলছে মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, আমার বাবা বললেন যে আমার স্কুল বন্ধ করা উচিত না। এখন এই যে কথাটা শুনে তখন কি হলো, স্যামুয়েল লুকড ইমপ্রেস, স্যামুয়েলকে খুব খুশি লাগলো। খুশিতে সে বলছে ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোর বাবা একদম ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা চাই তোর বাবার মতো সমস্ত পিতামাতা হোক, আরও বেশি পিতামাতা তোর বাবার মতো হোক, এটা আমরা চাই, তাহলে স্কুলের অনেক উন্নতি হবে। তখন এইটা যখন বললো তখন এই মনে মনে ভাবছে ও যে ও ইউ পুয়ার ম্যান, ওহ বেচারা মানুষ। স্বামী থট, স্বামী মনে মনে ভাবছে ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি তো জানো না আমার বাবা তোমার জন্য কি করেছে। চিঠিটা যদি আমি দিতাম তাহলে তুমি বুঝতে পারতে। তখন শিক্ষক বলছেন, দেখো তখন শিক্ষক বলছেন অল রাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, তোর জায়গাতে গিয়ে তুই বস। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়ল। ফিলিং স্যাড, সে খুব দুঃখ পাচ্ছিল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সাথে তার কখনো দেখা হয়নি, সে ভাবছে এটা। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, শিক্ষক মহাশয় এই সময় বাড়ির যে কাজ দিয়েছিলেন হোমওয়ার্ক সেটা তিনি দেখছিলেন। টু স্বামীস থিঙ্কিং, স্বামী মনে করে দিস ওয়াজ দ্য টাইম, এটা সেই সময় ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল প্রচণ্ড রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, কিন্তু আজকের স্যামুয়েলকে দেখে মনে হলো খুব শান্ত, খুব ধীর স্থির। সে জিজ্ঞেস করছে স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন,
তোর বাড়ির কাজ কোথায়? তখন স্বামী বলছে, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, যে স্যার আমি আমার বাড়ির কাজ করিনি, করা হয়নি। স্বামী বলল। তখন বলছে, হোয়াই হেডেক, কেন রে, মাথার যন্ত্রণা? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অলরাইট, ঠিক আছে, সিট ডাউন। ঠিক আছে, তাহলে বসে পড়, স্যামুয়েল বলল। বলছে, হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, বিকাল 4:30 সময় যখন লাস্ট পিরিয়ডের ঘন্টা বলল, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইগুলো নিয়ে নিল, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং দৌড়ে চলে গেল তার হেডমাস্টারের ঘরের দিকে। হি ফাউন্ড দ্য রুম লকড, গিয়েই দেখছে হেডমাস্টারের রুমটা তালা দেয়া। দ্য পিয়ন বলছে, দি পিয়ন টোল্ড হিম দি হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, হেডমাস্টারের যিনি পিয়ন আছেন, কেরানি আছেন, সে আর কি স্বামীকে বলল যে হেডমাস্টার 1 সপ্তাহ ছুটিতে গেছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে দৌড়ে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দি লেটার, যখন চিঠিটা নিয়ে সে বাড়িতে পৌঁছালো, ফাদার সেড, তখন তার বাবা বলছে, আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুই এটা দিবি না। তখন স্বামী বলছে, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে গেছে। স্বামী বলল। বাবা তারপরে দেখো রেগে গিয়ে, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা তার থেকে চিঠিটা ছিনে নিল এবং এটাকে ছিঁড়ে দিল। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আর কখনো আমার কাছে আসবি না সাহায্যের জন্য। ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ আগেন, স্যামুয়েল যদি তোকে আবার বকেন, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, বাবা বলল, তোর পাওয়ার দরকার আছে, স্যামুয়েলের বকুনি তোর পাওয়া দরকার আছে। তো ইউনিট 3 এই পর্যন্ত রইল। তোমরা আগের ভিডিওগুলো, যারা নতুন তারা আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে এই ইউনিট 3টা ক্লিয়ার হবে। আর পরবর্তী যে ভিডিওগুলো আছে, কবিতাগুলো, সেগুলো খুব তাড়াতাড়ি আপলোড করব। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।